আজকে এসেছি একাদশ দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। এই কোষ বিভাজন অধ্যায়টা শেষ করে আমরা মাইটোসিসের ব্যাখ্যা জানতে পারবো, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের পর্যায়সমূহ, জীবদেহে মিওসিসের গুরুত্ব, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান আমরা জানতে পারবো। তো শুরু করা যাক। আসলে জীবদেহে কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমেই জীবের দৈহিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। তাহলে একটি জীব কোষ থেকে বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটো হবে বা চারটি কোষের সৃষ্টি হবে তাকে কি বলবো? কোষ বিভাজন বলবো। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলে অপত্য কোষ, এবং যে কোষটি থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সে কোষটি হলো মাতৃকোষ। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটি বলেন রুডলফ বিরশাউ। তো যে কোষে দুই সেট ক্রোমোজোম থাকে তাকে কি বলবো? ডিপ্লয়েড কোষ বা 2N। মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব। যে কোষে এক সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ বা N। মানুষের দেহকোষ 2N, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু N। প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক ইউনিক ক্রোমোজোম থাকে, যেমন মানুষের 23টি, ফলের মাছির 4টি। এবার কোষ বিভাজন 3 ধরনের। এটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, আর একটা হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। তো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃকোষ থেকে প্রথমে এরকম খাঁজ সৃষ্টি হয়, তারপর এখান থেকে নিউক্লিয়াস আলাদা হয়ে যায়, তারপরে অপত্য কোষ সৃষ্টি হয় দুইটি। এই যে সরাসরি দেখতে পাচ্ছি। কতক ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। এটা কিন্তু এমসিকিউতে আসে। ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াটি কতটা অ্যামাইটোসিস এর মতোই। আর মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, প্রকৃতকোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাই মাইটোসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন একটি দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয় সেই কোষ বিভাজনই মাইটোসিস। ওয়াল্টার ফ্লেমিং যে প্রকার পুনর্বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে মাইটোসিস। এরপর আছে কোষচক্র ইন্টারফেস। এটা একটু দেখব যে একটি কোষ সৃষ্টি এবং বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজনের 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র। এটা পড়তে হবে। এটা কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো যে কোষচক্রের মোট সময়ের মাত্র 5 থেকে 10 ভাগ সময়
ব্যয় হয় এম ফেজে, বাকি 90 থেকে 95 ব্যয় হয় ইন্টারফেজ অবস্থায়। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপোয়েটিন তৈরি করে। কোষ চক্রের মোট সময়ের 90 থেকে 95 সময় ব্যয় হয় ইন্টারফেস অবস্থায়। ইন্টারফেসকে সাধারণত 3টি উপপর্যায়ে ভাগ করা হয়: জিএন, জি1, এস এবং জি2 দশা। মোট কোষ চক্রের 30 থেকে 40% সময় এই উপপর্যায়ে ব্যয় হয় জি1 দশায়। এখান থেকে এগুলো পড়বো এমসিকিউর জন্য, যে এস দশায় আর এই উপপর্যায়ে সময় ব্যয় হয় মোট সময়ের 30 থেকে 50 ডিএনএ সংশ্লেষণ ঘটে এস দশায়। এটা কিন্তু এমসিকিউর জন্য। তারপরে আছে মোট সময় 10 থেকে 20 ব্যয় হয় এই জি2 উপপর্যায়ে। কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন, সিডিকে, এবং মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন থাকে। এগুলো পড়ে রাখবো। এই গুরুত্বগুলো মুখস্থ, এগুলো গ ঘ দাগে আসতে পারে, পার্থক্য মুখস্থ রাখবো। এবার মাইটোসিসের পর্যায়সমূহ। প্রথম আছে প্রোফেজ, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, এর আকার অনেক বড় হয়। এই যে চিত্রগুলো দেখলে আমরা বুঝতে পারবো। মাইটোসিস কোষবিভাগের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিটার ব্যতীত লম্বালম্বিভাবে ও 2টি সূত্রে বিভক্ত হয়। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। এবার প্রোমেটাফেজ, এটা স্বল্পস্থায়ী পর্যায়। দুমেরুযুক্ত স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি হয়, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। এগুলো দেখব। ক্রোমোজোমের নিত্য বলা হয় কাকে? প্রোমেটাফেজকে। এটা কিন্তু এমসিকিউর জন্য। প্রাণীকোষে সেন্ট্রোসোম হিসেবে কাজ করে। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনে সংযুক্ত হয়। এরপর মেটাফেজ, এটা হচ্ছে মধ্য পর্যায়, এর আরেক নাম। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল তন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। ভি, এল, জে ও আই অক্ষরের মতো দেখাবে কোন পর্যায়ে? অ্যানাফেজ পর্যায়ে। টেলোফেজ পর্যায় বা অন্তঃপর্যায়। টেলোফেজে কী হবে দেখা যাক। দুমেরুতে 2টি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। চারিদিকে নিউক্লিয়ার অ্যানভেল এবং স্যাট ক্রোমোজোমের গৌণকুঞ্জের নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। ঠিক আছে। এবার সাইটোকাইনেসিস। টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। এগুলো মুখস্থ রাখবো, পার্থক্যটা দেখে রাখবো। এরপর আছে মাইটোসিস গুরুত্ব, এটা মুখস্থ। ঘ দাগের জন্য অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার, ক্যান্সার সৃষ্টি হয়। এগুলো কিন্তু টিকের জন্য। ক্যান্সার অর্থ হলো কার্প অর্থাৎ কাঁকড়া। P53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখায় ভূমিকা রাখে। কোষ চক্র নিয়ন্ত্রণকারী 2 ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেস ও সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস। কোষ চক্র বিনষ্টকারী জিন হলো অনকোজেন। মুখস্থ হবে। পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষ মরে যায়। এমান সমান মাইটোসিসরত কোষ সংখ্যা বাই মোট কোষ সংখ্যা, কিন্তু দেখে রাখতে হবে। ববেরি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। মায়োসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়, এজন্য একে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজনও বলা হয়। এগুলো গেল।
এবার এটা মুখস্থ, দুটি হোমোজোগাস ক্রোমোজোমের মধ্যে জোট সৃষ্টি হওয়াকে সিনাপসিস বলে। প্রতিটি জোড়বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট বলে। নন সিস্টার ক্রোমাটিড মুখস্থ রাখতে হবে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির বা কোরাস চিহ্নের মতো জোড়া স্থলকে এক বচনে কায়াজমা এবং বহু বচনে কায়াজামাটা বলে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে। এগুলো কিন্তু মুখস্থ। 90 ডিগ্রি কোণে থাকলে 180 ডিগ্রি হতে পারে। এগুলো জাস্ট একবার করে দেখবো ক্রসিং ওভারের গুরুত্ব তাৎপর্যটা দেখব। এই যে থমাস হান্ট মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। 1933 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। মুখস্থ। ইম্পর্টেন্ট, পেঁয়াজ মূলে কয়টি ক্রোমোজোম থাকে? 16টি ক্রোমোজোম থাকে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এগুলো জাস্ট একবার করে দেখব, শেষ।